আমার স্বামী রাত 1টা 38 মিনিটে কক্সবাজার থেকে আমাকে মেসেজ দিল, আমি আমার অফিসের সহকর্মীকে বিয়ে করেছি। আমি শুধু একটাই উত্তর দিলাম, আচ্ছা। পরদিন দুপুরের মধ্যেই তার নতুন বউ ফোন করে জানতে চাইলো আমার কার্ডগুলো হঠাৎ বন্ধ হয়ে গেল কেন। রাত তখন প্রায় 3টা বাজে। ঘুম আর জাগরণের মাঝামাঝি অবস্থায় ছিলাম আমি। ফোনের শব্দে ঘুম ভাঙতেই দেখি রাশেদের মেসেজ। আমি তানিয়াকে বিয়ে করেছি, গত 8 মাস ধরে ওর সাথে সম্পর্ক। তোমার সঙ্গে আর থাকতে ইচ্ছা করছিল না। মেসেজটা পড়ে অবাক হলেও কাঁদিনি, হয়তো কারণ গত কয়েক মাস ধরেই ওর বদলে যাওয়া আমি বুঝতে পারছিলাম। 6 বছরের সংসার, এই 6 বছরে ওর ব্যবসার ক্ষতি সামলেছি, ঋণের কিস্তি দিয়েছি, মানুষের সামনে সম্মান বাঁচিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত সেই মানুষটাই অন্য একজনকে বিয়ে করে আমাকে রাতের অন্ধকারে খবর দিল। আমি আর কোনো কথা বাড়াইনি, শুধু লিখলাম আচ্ছা। তারপর নম্বর ব্লক করে দিলাম। এরপর ল্যাপটপ খুলে একে একে সব ব্যাংক কার্ড, অনলাইন অ্যাকাউন্টস আর পাসওয়ার্ড থেকে রাশেদের অ্যাক্সেস সরিয়ে দিলাম। কারণ একটা বিষয় সে সব সময় ভুলে যেত, যে বাড়িতে সে রাজা সেজে থাকতো সেই বাড়িটা আমার। মিরপুরের 5তলা বাড়িটা আমি বাবার মৃত্যুর পর নিজের টাকায় কিনেছিলাম, বিয়ের আগেই। রাশেদ শুধু সেখানে এসে উঠেছিল। ভোর হওয়ার আগেই তালা মিস্ত্রি ডেকে বাড়ি নতুন করে ফেললাম। সকালে দরজার বেল বাজতেই দেখি 2জন পুলিশ। রাশেদ অভিযোগ করেছে আমি নাকি তাকে তার নিজের বাড়িতে ঢুকতে দিচ্ছি না। আমি চুপচাপ বাড়ির কাগজ আর রাতের মেসেজটা দেখালাম। পুলিশ সব দেখে শুধু বলল, আপা, বাড়ি যদি আপনার নামে হয় তাহলে কাউকে ঢুকতে দিতে আপনি বাধ্য নন। ওরা চলে গেল আর আমি নিশ্চিন্তে রাশেদের সব জিনিসপত্র গুছিয়ে রাখতে শুরু করলাম। দুপুরের দিকে রাশেদ এসে হাজির, সঙ্গে তার নতুন বউ তানিয়া আর যথারীতি আমার শাশুড়ি। বাড়ির সামনে দাঁড়িয়ে শাশুড়ি শুরু করলেন, সংসার ভাঙার জন্য তুমিই দায়ী। আমি শান্ত গলায় বললাম, আমি সংসার ভাঙিনি খালা, আপনার ছেলে নতুন সংসার শুরু করেছে। রাশেদ তখনও ভাবছিল আগের মতো দুটো কথা বললেই আমি নরম হয়ে যাব। সে বলল, দরজা খোলো। আমি বললাম, কেন? এটা আমারও বাড়ি। আমি হেসে বললাম, বাড়ির দলিলে তোমার নামটা দেখাও আগে। ওর মুখটা সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল। এর মধ্যেই তানিয়া হঠাৎ বলে উঠল, শোনো, আমার কার্ডগুলো কাজ করছে না কেন? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কোন কার্ড? হানিমুনের খরচের জন্য যে কার্ডগুলো দিয়েছিলে। আমি হেসে ফেললাম। রাশেদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন আমি বললাম, ওগুলো রাশেদের কার্ড না, আমার কার্ড। গত রাতেই বন্ধ করে দিয়েছি। তানিয়ার মুখের রং উধাও হয়ে গেল। মানে? আমি বললাম, মানে হলো তোমরা কক্সবাজারে যে বিলাসী হোটেলে ছিলে সেই খরচও আসলে পুরনো বউয়ের টাকা দিয়ে চলছিল। চারপাশ একদম চুপ। শাশুড়ির মুখ বন্ধ, রাশেদের মুখ শুকনো, আর তানিয়া এমনভাবে তার স্বামীর দিকে তাকাচ্ছিল যেন এই প্রথম মানুষটাকে সে চিনতে পারছে। আমি তখন গ্যারেজে রাখা 12টা কার্টুনের দিকে ইশারা করে বললাম, তোমার সব জিনিস গুছিয়ে রেখেছি, নিয়ে যাও। রাশেদ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তুমি এর ফল ভোগ করবে। আমি ধীরে ধীরে একটা বাদামি খাম বের করলাম। খামটা দেখে তার মুখের রং একেবারে বদলে গেল, কারণ সে জানতো ওটার ভেতরে এমন কিছু কাগজ আছে যা প্রকাশ পেলে শুধু তার নতুন বিয়েই নয়, তার পুরো জীবনটাই ওলটপালট হয়ে যেতে পারে। আমি খামটা হাতে নিয়ে শান্ত গলায় বললাম, জিনিসপত্র নেওয়ার আগে একটা কথা জেনে রাখো রাশেদ, তোমার হিসাব নিকাশ আমি অনেক আগেই দেখা শুরু করেছি, আর সেখানে আমি এখন এমন কিছু পেয়েছি যা তোমার কল্পনার বাইরে।